محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে রোশনপুর নতুন জামে মসজিদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই প্রোগ্রাম যে মসজিদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই মসজিদের ইমাম সাহেব এবং আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কেরামগণ, মঞ্চে উপস্থিত মুরব্বিয়ানে আযম, ইসলামের মেরুদণ্ড আমার যুবক বৃন্দ এবং বাড়িয়ে করে বসে থাকা আমার মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনে চান যে কিছু মানুষ কিছু বান্দায় আমার জিকির আজকার করুক। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে চান, আল্লাহ পাকে ইচ্ছা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জমিনের মধ্যে একদল ফেরেশতা আছেন যারা জমিনের মধ্যে সবসময় চলাচল করতে থাকেন, ঘোরাফেরা করতে থাকেন। আর তার মধ্যে থেকে কোনো একজনে যখন এইরকম একটা মজলিস পায়, জিকির আজকারের, ওয়াজ নসিহতের, তিলাওয়াতের, তাসবিহ তাহলিল, দুরূদ শরীফ এই রকমের কোন মজলিস যখন তারা পায় কোনো একজনে, তো ওই ফেরেশতায় বাকি সবরে খবর দেন, বাকি সবরে জানান যে আমরা যে উদ্দেশ্যে জমিনের মধ্যে ঘোরাফেরা করতেছি, আমরা যে মকসদে যেই রকম মজলিস আমরা তোকাইয়ার ওই রকম মজলিস পাওয়া গেছে, তুমি তাই সব উপস্থিত হও। তো এই ফেরেশতার ডাকে বাকি সব ফেরেশতা আইয়া জমা হয়ে যায়। তারপরে ওই সমস্ত ফেরেশতায় এমন মজলিস রে তারা এত বেশি তারা ডানা দিয়ে এইরকম মজলিস রে গড়িয়ে রাখেন যে হাদিস শরীফের মধ্যে আর উপরে থেকে যদি একটা সুই নিক্ষেপ করা হয়, নিচে দিয়ে ছাড়া হয়, তাহলে এই সুইটা মাটি পর্যন্ত গিয়ে পৌঁছে না, ফেরেশতার ডানার মধ্যে আটকে যায়। এইরকম মজলিস যারা বইবা, এইরকম মজলিসের মধ্যে যারা অংশগ্রহণ করবা, তারার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে মাহফিল মাগফিরাতুল ওয়াদা করা আছে। এরা গুনাহ সহকারে মজলিসের মধ্যে আইয়া বইবা, আর মজলিস থেকে উঠার সময়, যাওয়ার সময় গুনাহ থেকে খালি হইয়া যাইবা বাইরিয়া। যতক্ষণ পর্যন্ত এইরকম মজলিসে কোনো মানুষ বইব, ফেরেশতায় ওই ব্যক্তির মাগফিরাতের লাগি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে। হাদিস শরীফের মধ্যে আর যে কোন ব্যক্তি এই মজলিসে বসার উদ্দেশ্যে আইছে না, ও মজলিসে বসা কোন ব্যক্তির সাথে তার জরুরত আসলো, প্রয়োজন আসলো, আইয়া ওই ব্যক্তিরে ডাকিছে,
অথবা ওই ব্যক্তির সাথে তার খামরে পুরা করার লাগে কিছু সময় হে মজলিসে বইছে, আসল উদ্দেশ্য এই মজলিসে বসার লাগে নাই। ফরিস্তায় জিগাইলা যে ওই ব্যক্তিরও মাফ করা হয়ে জীবনে আল্লাহ পাকের কাছে, যে আল্লাহ পাকে ফরমাইলা হ্যাঁ ওই ব্যক্তিরও মাফ করে দেওয়া হয়ে যাব। তখন ফরিস্তায় আল্লাহ পাকরে ফরমাইন যে এই ব্যক্তি তো এই মজলিসের উদ্দেশ্য আইছে না, এই মজলিস তার কোনো জরুরত এমন উদ্দেশ্যে আইছে না, বরংস ওই মজলিসের কোনো এক ব্যক্তির সাথে তার ব্যক্তিগত কোনো প্রয়োজনের কারণে আইছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন যে এমন মজলিস যে কোনো অবস্থায় যে কেউ আইয়া হাজির হয়ে যাব, উপস্থিত হয়ে যাব, আল্লাহ পাকে তারে তার রহমত থেকে আর তার মাগফিরাত থেকে তারে মায়ুস হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এমন মজলিস বারবার হাজির হওয়ার, বারবার বসার তৌফিক দান করতা। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানব জাতিরে তানোর ইবাদতের লাগি পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির লাগি পাঠাইছেন। আল্লাহ পাকের গোলামি এটা আপনার আমার গর্ব, আপনার আমার ফখরের এক বিষয় যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে মানব জাতির গোলাম হিসাবে সম্বোধন করছেন। কোন জায়গার মধ্যে ইয়া আইয়ুহান নাস, কোন জায়গার মধ্যে মুমিন হিসাবে সম্বোধন করা হয়েছে, কোন আয়াতের মধ্যে মুসলমান হিসাবে সম্বোধন করা হয়েছে, আর অনেকগুলি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির গোলাম হিসাবে সম্বোধন করছেন। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। আর গোলামি শব্দটা কোন সময়ের সাথে, কোন জায়গার সাথে নির্দিষ্ট হয় না, এটা পরিপূর্ণ সময় চায়, যে কোনো সময় যে কোনো জায়গা চায় গোলামি শব্দ। মানে একজন মানুষ আল্লাহ পাকের গোলাম তো কিছু সময় লাগে নাই, অর্থাৎ তাই মসজিদে নামাজ পড়িয়েছেন এই পর্যন্ত গোলাম, মসজিদ থেকে বাইরে হয়ে গেছেন আর যে তাই গোলামি থেকে বাইরে হয়ে গেছেন, বিষয়টা এমন নাই। রমজান মাস আইছে, আল্লাহ পাকের বিধান রোজারে তাই পালন করছেন, গোলাম। রমজান শেষ হয়ে গেছে তাই আল্লাহ পাকের গোলামি থেকে বাইরে হয়ে গেছেন, বিষয়টা এমন নাই। এক বান্দা আল্লাহ পাকের হর অবস্থাত, হর জায়গার মধ্যে, হর অবস্থাত আল্লাহ পাকের গোলাম। মানব জাতির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাইয়া দিলাইছেন কিভাবে করা হইত। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানব জাতির প্র্যাকটিক্যালও দেখাইয়া দিছেন কোন বিধান, কোন আমল, কোনটা কিভাবে আদায় করা হইতো। আমরা যে আল্লাহ পাকের গোলাম, এই কথা যদি স্মরণ আমরা রাখি না, এই কথা স্মরণ রাখিয়ে যদি আমরা চলাফেরা করি না, তাহলে আমরা শয়তানে আক্রমণ করাটা খুব বেশি সহজ। শয়তানে তার ওয়াসওয়াসার মধ্যে ফেলাইয়া আপনারে আমারে আল্লাহ পাকের নারাজগি এমন কাজের মধ্যে নিয়ে লিপ্ত করব যেটার মধ্যে আল্লাহ পাক অসন্তুষ্ট। আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন যে তুমি তাই শয়তানের ইবাদত করিও না। আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে বারবার ঘোষণা করছেন যে শয়তান মানব জাতির প্রকাশ্য দুশমন। তো আমরা এই কথাটা স্মরণ রাখতে লাগবো যে শয়তান আমরা দুশমন, আর শয়তানের চেষ্টা মানব জাতির এমন কোন কাজ করানি যেটার দ্বারা আল্লাহ নারাজ হন। শয়তানের সর্বোচ্চ যে চেষ্টা যে মানব জাতিটাকে এমন কোন কাজ করানি, এমন কোন আমল, এমন কোন কথা যেটার দ্বারা আল্লাহ পাক নারাজ হন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, এমন কাজ করানি শয়তানের সবসময় চেষ্টার মধ্যে থাকে। শয়তানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পারমিশন নিয়ে আইছে যে যেহেতু আমি চিরস্থায়ী জাহান্নামী বনে গেছি, শয়তান চিরস্থায়ী জাহান্নামী, আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করার পরে तमाम ফেরেশতারে সেজদার আদেশ করছেন। এই আদেশের মধ্যে শয়তানও দাখিল আসলো। শয়তানে গমন করছে, তকব্বুরি করিয়া কইছে যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমারে আগুন দ্বারা সৃষ্টি করছেন আর আদম রে মাটি দিয়ে সৃষ্টি করছেন। মাটির বৈশিষ্ট্য হইল ছাড়িলে নিচে দি যায়, আর আগুনের বৈশিষ্ট্য হইল ছাড়িলে উপরে দি যায়। তো আমি আগুনের বানাইল, আমি কেনে মাটির বানাইলে আদম রে সেজদা করমু? হে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যুক্তি খাটাইছে, কুযুক্তি খাটাইছে, আল্লাহ পাকের বিধান রে অমান্য করছে। আল্লাহ পাকে ফরমাইছেন যে ফাখরুজ ইন্নাকা রাজিম, যে তুই বিতাড়িত মরদুদ শয়তান, আমার এখান থেকে দূর হ, তোর কাছে লানত বর্ষিত। তো যেহেতু শয়তানে দীর্ঘ কাল পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করছিল, ইবাদত করছিল, এর লাগি শয়তানে চালাকি করিয়া তার এই ইবাদতের বিনিময়ে আল্লাহ পাকের কাছে চাইয়া বইল। যে সমস্ত বিষয় আল্লাহ পাকের কাছে শয়তানে চাইছে, এর মাঝে থেকে একটা অনুমতি নিছে আল্লাহ পাকের কাছ থেকে, যে মানব জাতির জাহান্নামে নেওয়ার শক্তি, কৌশল আর এই পারমিশন আমারে দিয়া দেও। যেহেতু শয়তানের ইবাদতের বিনিময়ে আখিরাতের মধ্যে কোনো কিছু নাই, এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন তোর ইবাদতের বিনিময়ে তুই যা আজকে চাইবে আমার কাছে, আমি তোরে দিয়া দিব। তো আল্লাহ পাকে এই পারমিশন শয়তানরে দিলাইছেন, আর এই শক্তি তার কাছে দেওয়া আছে মানব জাতিরে কিভাবে আল্লাহর বিধান থেকে, আল্লাহর সন্তুষ্টি থেকে হরাইয়া এমন কোন কাজ করানি যেটার দ্বারা আল্লাহ পাক নারাজ হন, আর যার নতিজা, যার ফলাফল হিসাবে আখিরাত ও জাহান্নামের শাস্তি ভোগ করতে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়াবান, বড় মেহেরবান, বান্দার প্রতি অতি দয়ালু। যে একজন মানুষের শয়তানের চক্রান্তের মধ্যে পড়িয়া যদি আল্লাহর কোনো বিধানের অমান্য করে দেয়, এমন কোন কাজ করে যেটা গুনার কাজ, যেটার কারণে আল্লাহ পাক নারাজ হয়ে যায়, তো আল্লাহ পাকে ডাইন খান্দর যে ফেরেশতা আছেন এনার কাছে আল্লাহ পাকের আদেশ দেওয়া যে বান্দায় কোনো নেকি করব অথবা করার নিয়ত করছে, নেক আমল আবো করছে না, লগে লগে এক নেকি লিখে লিও না আমার আমলের মধ্যে। আর বাম খান্দ যে ফেরেশতা আছেন যান গুনাহ লেখিতা, এনার কাছে আল্লাহ পাকের আদেশ যে তুমি কোন গুনার ইরাদা করলে, উদ্দেশ্য করলে লেখিও না, এমনকি গুনার কাম করি লইছে আবো লেখিও না। বিকাল পর্যন্ত অপেক্ষা করো, যে হে ঘুমাইবার আগে তওবা করে দিতে পারে, ইন্তজার করো, অপেক্ষা করো, হে হয়তো তওবা করে লিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন সুযোগ দিছেন বান্দারে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার লাগি। এখান তো কেউ যদি শয়তানের ওয়াসওয়াসা আর দুঃখের মধ্যে পড়িয়া কোনো খারাপ কাজ করিলায়, আল্লাহ পাকে তওবার দরওয়াজারে খুলিয়া রাখছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন যে হে কোনো গুনাহ করছে না এমন ব্যক্তির মতো। ধরা হইব যে কোনো গুনাহ করছেও না। একজন মানুষের যত বড় পাপ করুক, যত বড় গুনাহ করুক, এরপরে যদি হে আল্লাহ পাকের কাছে নত হয়ে যায়, তার কৃত কর্মের উপরে যদি হে শর্মিন্দা হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, আর ভবিষ্যতে এমন পাপ না করার লাগে যদি আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ হয়ে যায়, তাহলে আল্লাহ পাকে ওই ব্যক্তির সমস্ত গুনারে মাফ করে দিবা। শুধু এতটুকু নয়, বরংস তার তওবা যত বেশি খালিস হইব, যত বেশি তওবার উপরে হে পাক্কা থাকবো, আল্লাহ পাকে তার বিগত তামাম জিন্দেগির গুনারে মাফ তো করবা, এর সাথে সাথে ওই সমস্ত নেকি গুনার পরিমাণে তারে নেকি দিয়া দিবা নামায় আমলের মধ্যে। ফুকা সুবহানাল্লাহ, আরো জোরে পড়ুকা সুবহানাল্লাহ। তো কিছু যদি আপনারা মাথন বারোর মানুষে বুঝবা না, কিছু মানুষ আছেন তারাও আইবা। তো আল্লাহ পাকের সর্বোচ্চ চেষ্টা, সবসময় চেষ্টা যে মানব জাতি কেমনে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত না হয়, আল্লাহ পাকের নিয়ামত থেকে বঞ্চিত না হয়, আল্লাহ পাকের দয়া মায়া মাগফিরাত থেকে যেন বঞ্চিত না হয়, আল্লাহ পাকে সবসময় এই চেষ্টা লাগাই রাখে। আর শয়তানের সবসময় চেষ্টা, তার চেষ্টা হইল মানব জাতিরে কিভাবে
কুমন্ত্রণা দিয়া চক্রান্তের মধ্যে ফেলাইয়া ধোঁকা দিয়া যেন মানব জাতির জাহান্নামের মধ্যে নেওয়া যায়। আমরা এই কথার দিকে খেয়াল রাখবো যে কোন কাজ করিয়ার এই খামর মধ্যে আল্লাহর সন্তুষ্টি না অসন্তুষ্টি, এই দুইটা কথা যদি আমরা যাচাই করি তাহলে আমরা আখিরাতের মধ্যে কামিয়াব হইতে পারবো। আমরা সব সময় চেষ্টা করতাম যে কোনো কাজ করিয়ার এই কাজের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে না আল্লাহ পাক অসন্তুষ্ট হইবা। যদি আল্লাহ পাক কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, তাহলে আর কোনো জায়গার মধ্যে গিয়া আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের কাছে তওবা করা ছাড়া, মাফি চাওয়া ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে হাজার হাজার মখলুকাত সৃষ্টি করিয়া জমিনের মধ্যে পাঠাইছেন। এই সমস্ত সৃষ্টির মখলুকাতের মধ্যে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জাতি, সর্বশ্রেষ্ঠ আকলমন জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের মানব জাতিরে বানাইয়া পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে শরীয়তের আদেশ আর নিষেধ, ওই সমস্ত বিধান আমল করার যে জ্ঞান, যে আকলের প্রয়োজন আছে, এই আকল আর এই জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতির কাছে দান করেছেন। আল্লাহর আদেশ আর আল্লাহর নিষেধ বুঝার মতো যে সালাহিয়ত, বুঝার মতো যে দক্ষতা, ক্ষমতা, এটা আল্লাহ পাকে মানব জাতিকে দিয়েছেন। অন্য কোন প্রাণীর সাথে আল্লাহ পাকের আদেশ নিষেধ গুলা গিয়া ফিট হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে, তাম পৃথিবীর মানব জাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দেন যে তুমি তেন পাক হালাল খাদ্য খাও, হারাম আর নাপাক বস্তু থেকে তুমি তেন হেফাজতে থাকো। এই যে একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ যে তুমি তেন জমিনের মধ্যে হালাল বস্তু, পাক বস্তুর খাদ্য হিসাবে বানাও, আর হারাম নাপাক বস্তু থেকে তুমি তেন হেফাজতে থাকো, বাঁচিয়ে থাকো। এই যে কথা আল্লাহ পাকের আদেশ যে হালাল খাও, পাক বস্তু খাও, নাপাক খাইও না, হারাম বস্তু খাইও না, এটা মানুষের উপরে গিয়া ফিট হয়। অন্যান্য কোন প্রাণীর কাছে এই কথাটা আল্লাহ পাকের এই যে বিধান, এটা গিয়া ফিট হয় না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে মর্যাদাবান জাতি হিসাবে বানাইছেন। তাম পৃথিবীর মধ্যে, তাম জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে এমন আকল দিছেন, এমন ব্রেন শক্তি দান করছেন। একজন ছোট্ট মানব জাতি, একজন ছোট্ট মানুষে বড় থাকি বড় আল্লাহর মখলুক জমিনের মধ্যে যে সমস্ত প্রাণী আছেন, ইতারে মানব জাতি তার ইচ্ছাকৃত ব্যবহার করতে পারে। মানুষে চাইলে আল্লাহর জমিনে যত বড় বড় প্রাণী সকল আছে সব হে তার ইচ্ছাকৃত ব্যবহার করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই সমস্ত প্রাণীর আকলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বুঝটা দান করছেন। তার দিমাগের মধ্যে এই কথার বুঝ আল্লাহ পাকে দান করে রাখি দিছেন যে মানব জাতি আমি তারে জমিনের মধ্যে মর্যাদাবান জাতি হিসাবে বানাইছি, আর আমি তোমার সৃষ্টি করছি মানব জাতির প্রয়োজনের লাগি। যদি হে চায় তাহলে তোমারে ব্যবহার করতে পারে। আল্লাহ পাকের যত মখলুকাত আছেন, যত সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের যত প্রাণী আছেন, সবর দিমাগের মধ্যে, আকলের মধ্যে আল্লাহ পাকে এই বুঝ তারারে ডালিয়া দিলাইছেন যে তোমরা প্রয়োজনে মানুষের খাম খাজের মধ্যে মানুষ জাতীয় তার প্রয়োজনের লাগে তোমাকে ব্যবহার করতে পারে। এর লাগি যদি আল্লাহ পাকে এই বুঝ দান করতা না, তাহলে মানুষের পক্ষে সম্ভব আসলো নি একটা হাতি দিয়া খাম করা নেই, কখনো না। একটা মহিষ দিয়া হাল চাষ করা মানুষের পক্ষে সম্ভব হইল না।
কোন সময় কোন হাতি যদি মানুষের উপরে রাগান্বিত হইয়া আক্রমণ আরম্ভ করে, তো শুধুমাত্র একটা হাতির লাগে কয়েক এলাকার মানুষ পরিশানি হইয়া দাঁড়ায়, পরিশানির মধ্যে লিপ্ত হয়ে যায়। একটা হাতির শক্তির তুলনায় মানুষের শক্তি কিছু না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আকল দিছেন, যে মেধা শক্তি দিছেন, এটার মাধ্যমে হে বড় থেকে বড় প্রাণীরে তার ইশারায়, তার ইঙ্গিতে ব্যবহার করতে পারে। এমনকি হিংস্র প্রাণী যেগুলো আছেন জঙ্গলের মধ্যে, ইতারেও মানুষে ফুস মানাইয়া মানুষে তার ইচ্ছার মধ্যে আনিয়া ব্যবহার করতে পারে। আল্লাহ পাকে এই শক্তি দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে ফরমান, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি মানব জাতির মর্যাদা দিয়েছি, মানব জাতির আমি সম্মান দিয়েছি, মানব জাতির আমি ইজ্জত দান করেছি। ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আর আমি মানব জাতির জমিনের মধ্যে জলে এবং স্থলে তারে ভ্রমণ করার সুযোগ দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কোন যুগের মধ্যে যদিও মোটর ব্যবহার করিত অনেক গাড়ি বাইর হইছে, তার আগে মানুষ উট, ঘোড়া, খচ্চর এই সমস্ত প্রাণী ব্যবহার করিয়া এক জায়গা থেকে দূর দূরান্তর সফর মানুষে আদায় করত এই সমস্ত প্রাণীর মাধ্যমে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি তোমাদেরকে জলের মধ্যেও ভ্রমণ করার সুযোগ দান করেছি। আল্লাহ পাকে মানব জাতিরে এখন যেহেতু ইঞ্জিনের মাধ্যমে জাহাজ ব্যবহার করা হয়, আগের যুগে ইঞ্জিন যখন ছিল না তখন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ওই যুগের মানুষে যেদিকে বাতাস যাইতো, বাতাসের একটা মৌসুম আছে, একটা সময় আছে, কোন সময় বাতাস কোন দিকে চলাচল করবো তারা জানতা। তো যেই সময় যেই দিকে বাতাস চলাচল করতো তারা লঞ্চ, তারা জাহাজ বানাইয়া তারা বাতাসের দিকে জাহাজের খাড়া করে রাখি দিতা, এইভাবে তারা জলের মধ্যেও ভ্রমণ করতা। আর এখন আমরা মেশিন যুক্ত অন্যান্য যে সমস্ত এখনকার গাড়ি, এখনকার জাহাজ, লঞ্চ ব্যবহার করিয়া মানুষে জলের মধ্যেও ভ্রমণ করে, আর স্থলের মধ্যেও মানুষ এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে দূর দূরান্ত সফর করে। এখন আর শুধু মাটি রয়েছে না, এখন মানুষ আকাশ পথেও উড়াল দিতে পারে। এই যে শক্তি, এই যে জ্ঞান, এই যে আকল আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির দান করছেন, এছাড়া অন্য কোন প্রাণীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আকল দান করছেন না। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি তাদেরকে মানব জাতিকে দিয়েছি পাক পবিত্র খাদ্য। আল্লাহ পাকের আদেশ মানব জাতি যেন হালাল খায়, হালাল খাওয়ার যে হুকুম আল্লাহ পাকের আদেশ, এটা মানব জাতির লাগি। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا, আর আমি মানব জাতিকে আমার तमाम সৃষ্টির মধ্যে থেকে আমি তাদেরকে শ্রেষ্ঠ হিসাবে তাদেরকে মর্যাদা দান করেছি। আল্লাহ পাকে মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানে মানিয়া চলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধে মানিয়া চলা, আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতাইল তরিকা মোতাবেক জিন্দেগি গুজারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে ঘুমাইছেন সেইভাবে আপনি আমি যদি ঘুমাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে প্রস্রাব পায়খানা করছেন, আপনি আমি যদি সেইভাবে প্রস্রাব পায়খানার প্রয়োজন মিটাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে যে পদ্ধতিতে ব্যবসা করছেন, আপনি আমি যদি সেই পদ্ধতি ব্যবহার করিয়া ব্যবসা করি, আপনি আমি যদি আপনার আমার সাংসারিক জীবন, সমস্ত মানব জাতির সম্পূর্ণ জীবন যদি কোনো মানব জাতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জিন্দেগি কাটাইতে পারে, তাহলে তার সম্পূর্ণ কাজ, তার দায় দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করবা।
একজন মানব জাতির সম্পূর্ণ কাজ ইবাদতের মধ্যে গিয়ে ফিট হইতে পারে যদি মানব জাতি দুইটা শর্ত রাখতে পারে। একটা হইলো আল্লাহর সন্তুষ্টি, দুই নম্বর হইলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক। ইয়াদ রাখবা, আপনার গুমানি ইবাদত হই যাব আল্লাহর রাসূলের তরিকা যদি থাকে। আপনার প্রস্রাব পায়খানা পর্যন্ত ইবাদতের মধ্যে লেখা হইব যদি আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক হয়। আপনার রুজি রোজগার করা, আপনার স্ত্রীর সম্পূর্ণ খায় খরচ বহন করা, আপনার সন্তানের দায় দায়িত্ব আদায় করতে যে সমস্ত পরিশ্রম করতে লাগে, এই সমস্ত পরিশ্রম সম্পূর্ণ ইবাদতের মধ্যে ধরা হইব যদি আল্লাহর সন্তুষ্টি আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থাকে। সহজ কথা ইয়াদ রাখবা, আপনি আপনার পরিবারের খরচ, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের খরচ বহন করার লাগি আপনি টাকা ইনকাম করতা, আপনি নিয়ত রাখবা আল্লাহর সন্তুষ্টির লাগি আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক। অর্থাৎ যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ব্যবসার মধ্যে কেউর সাথে প্রতারণা করা যাবে না, কেউরে ধোঁকা দেওয়া যাবে না, পাল্লার মধ্যে কম দেওয়া যাবে না, খারাপ মাল যে বালা দেখাইয়া বিক্রি করা যাবে না, আমানতর খেয়ানত করা যাবে না, ফাটা পয়সা দিতে হইলে তারে কইয়া দেওয়া লাগবো। অথবা আপনি ব্যবসার মধ্যে যদি ধোঁকা দেন, আপনি যদি ব্যবসার মধ্যে আল্লাহর রাসূলের তরিকা থাকি, আল্লাহর রাসূলের পদ্ধতি থেকে দূরে গিয়ে যদি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসাটা ইবাদতের মধ্যে গণ্য হবে না। আর আপনি যদি আল্লাহর রাসূলের পদ্ধতি মোতাবেক, আল্লাহর রাসূলের বাতাইল তরিকা মোতাবেক যদি কোনো মানুষ জাতীয় ব্যবসা করে তাহলে তার এই ব্যবসাটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। আল্লাহর রাসূল ফরমান, সত্যবাদী আর আমানতদার ব্যবসায়ী হাশরের মাঠে জান্নাতের মধ্যে মান নবীন নবীদের সাথে হবে, ওয়াসিদ্দিকিন সত্যবাদীদের সাথে থাকবে, ওয়াশুহাদা শহীদগণের সাথে তাদের ঠিকানা হবে। তো ব্যবসা কেউ যদি সঠিকভাবে আদায় করে, হাদিস শরীফে নবী যে ফরমায়েন তারা জান্নাতের মধ্যে নবী হকলের সাথে, শুহাদা হকলের সাথে, সত্যবাদীদের সাথে তারা স্থান হইব। এইভাবে আপনার আমার সবকিছু ইবাদতের মধ্যে গণ্য হবে। হাদিস শরীফের মধ্যে আর কোন স্বামী যদি ভালোবাসার মাধ্যমে যদি কোন স্বামী তার স্ত্রীর মুখের মধ্যে এক লোকমা ভাত উঠাইয়া দেন তাহলে আল্লাহর রাসূল ফরমান এই খাজের বিনিময়ে তার নামায়ে আমলের মধ্যে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর এক ধর্ম। হাদিস শরীফে নবী ফরমান, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখের মধ্যে এক কামড় ভাত উঠাইয়া দেন তাহলে এই কামড় বিনিময়ে তার নামায়ে আমলের মধ্যে সওয়াব লেখা হইল। আমরা ইসলাম রে বুঝতাম, ইসলাম রে জানতাম, বড় আফসোসের বিষয় হইল মুসলমানে আমরা ইসলাম বুঝা থাকি, ইসলাম সম্পর্কে জানা থাকি আমরা দূরে হয়ে গেছি। আমরা শুধুমাত্র শোনার উপরে অভ্যস্ত হয়ে গেছি, শুধুমাত্র শুনতাম, ওয়াজ মাহফিল, মোবাইল সব দিক থেকে কিছু নিজে পড়ি, নিজে জানি। আল্লাহ রাসূলের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস, যত বড় বড় ব্যক্তিত্ব আসলা, উলামায়ে কেরাম আসলা, বুজুর্গ হল আসলা, তারার ইতিহাস পড়ি, তারার জীবন পড়ি, তাহলে এটা থেকে আমরা সবক নিতাম পারমু। এই সমস্ত সোচ, এই সমস্ত ধারণা আমার কাছে নাই। আমরা ইসলাম সম্পর্কে জানার আগ্রহী হওয়া লাগবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করিয়া দুনিয়া শেষ হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতির উপরে কিছুগুলা বিধান পর্যন্ত, কিছুগুলা বিধিবিধান তাদের কাছে দান করবা। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করিয়া আল্লাহ পাকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হইবা তারার উপরে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধের মাধ্যমে বিধিবিধান আছে। আল্লাহ পাকের ইবাদত, আদেশ মানাটাও ইবাদত, নিষেধ থেকে বাঁচিয়ে থাকাটাও ইবাদত। ইয়াদ রাখবা, শুধুমাত্র নামাজ পড়িলাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, আরো কিছু ইবাদত করলাম, এর মানা পরিপূর্ণ ইবাদত নাই। নিষেধ থেকে বাঁচতে লাগবো, সুদ থেকে বাঁচতে লাগবো, ঘুষ থেকে বাঁচতে লাগবো, মিথ্যা কথা থেকে বাঁচতে লাগবো, অন্যর সে ধোঁকা দেওয়া থেকে বাঁচতে লাগবো। এই সমস্ত অপরাধ থেকে বাঁচাও ইবাদত।
এমন একটি ইবাদত ইসলাম ধর্মের মধ্যে আছে যে ইবাদত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করিয়া যত ইবাদত আছে সব কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাইব, কিন্তু এমন এক ইবাদত ইসলাম ধর্মের মধ্যে আছে যেটা জান্নাত পর্যন্ত বাকি থাকবো। এমন এক ইবাদত আছে যেটা জান্নাত পর্যন্ত বাকি থাকবো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করিয়া। এছাড়া বাকি যত ইবাদত আছে সব দুনিয়ার মধ্যে শেষ। একজন মানুষ মারা গেছে তো তার ইবাদত শেষ হয়ে গেছে, ভবিষ্যতে কিয়ামত হইব তখন মানব জাতির ইবাদত, মানব জাতির আমল সব শেষ হয়ে গেছে। একটা মাত্র ইবাদত ইসলাম ধর্মের মধ্যে আছে যেটা দুনিয়া তো আছে, আখিরাত ও জান্নাতের মধ্যেও থাকবো, এটা হইল শাদী বিবাহ। কথা বুঝে যাননি? শাদী এবং বিবাহ, শাদী এই যে প্রচলন, এই যে প্রথা, এই যে সিস্টেম আল্লাহ পাকের, এটা জান্নাত পর্যন্ত আছে। আদম নবী থেকে আরম্ভ করিয়া অন্যান্য ইবাদতের মধ্যে পরিবর্তন আইছে। আমরা আগে ঈসা আলাইহিস সালামের যুগ, বনি ইসরাইলের যুগ রোজা রাখার সিস্টেম আসলো আনামাতিয়া। কথা বুঝে যাননি? কত কঠিন রোজা। তারার কাছে রোজা রাখা আসলো আনামাতা, চুপ থাকা, কারোর সাথে কোনো কথা হওয়া না, কত কঠিন রোজা। তো ইবাদতের মধ্যে পরিবর্তন আইছে, শরীয়তের পরিবর্তনে ইবাদতের মধ্যে ফুরুই যেগুলো এটার মধ্যে পরিবর্তন হয়, কিন্তু মূল ভিত্তি জায়গাত আছে। ইসলামের মূল ভিত্তি আকীদা সম্পর্কিত যে সমস্ত বিধান, এক আল্লাহ, রাসূলের প্রতি ঈমান আনা, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনা, ফেরেশতার প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি বিশ্বাস রাখা, মূল বিধানগুলা জায়গাত আছে। তাছাড়া কোনো সময় আল্লাহ পাকে যুগ বুঝিয়া, জায়গা বুঝিয়া, মানব জাতি বুঝিয়া কোনো সময় কোনো বিধানের মধ্যে পার্থক্য আছে। কিন্তু বিবাহ যে ইবাদত, বিবাহ যে আমল, এটা আদম নবী থেকে আরম্ভ করে জান্নাত পর্যন্ত জেলা আছে ওলাও থাকবো, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো রেশম নাই। এখন প্রশ্ন হইতে পারে বিবাহ আবার ইবাদত হইতে পারেনি? হ্যাঁ, বিবাহ ইবাদত। ইসলামের মধ্যে বিবাহ ইবাদত, যদিও পুরুষ এবং মহিলার নিজের ব্যক্তিগত চাহিদার একটা বিষয়, কিন্তু আল্লাহর রাসূলের দৃষ্টিতে এটাও ইবাদত। এখন আমরা জানতে লাগবো বিবাহরে এই যে প্রথা, এটারে ইবাদত হিসাবে কিভাবে বানাইতে লাগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের মধ্যে যে ব্যক্তির সামর্থ্য আছে সে যেন শাদী করে। তো আল্লাহর রাসূলের প্রথম আদেশ হলো যার সামর্থ্য আছে সে যেন শাদী করে। তো শাদীর ক্ষেত্রে প্রথমত হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি শাদী করব তার লাগি আল্লাহর রাসূলে অনুমতি দিছেন ওই মেয়েরে হে এক নজর দেখতে পারে। কথা খেয়াল রাখবা, আমি কি বুঝাইতাম স্যার। ইসলামের পক্ষ থেকে আদেশ দেওয়া আছে, পারমিশন দেওয়া আছে, অনুমতি দেওয়া আছে, যে ছেলে বিবাহ করত ওই ছেলে যে মেয়ের সাথে বিবাহর পুরাপুরি তার ইরাদা হয়ে গেছে, পুরা চাহিদা হয়ে গেছে, ওই মেয়েরে হে এক নজর দেখতে পারে যাতে পরে কোনো সমস্যায় ফায়দা। কিন্তু আপনার আমার সমাজের মধ্যে যখন বিবাহর মাতায় তখন দেখা যায় ওই ছেলে মেয়েরে পছন্দ করার আগে, দেখার আগে তার বাবা বা তার গার্জেন যাই না শোন, তাই প্রথমে এক লেভেল পুরা এলাকা যত মেয়ে আসেন তাই দেখবা, নজর আটাইবা। শুধু গরব হইয়া নজর আটাইবা বিষয়টা এমন নয়, বরংস বাড়িয়ে গিয়াও মেয়ে দেখার প্রচলনটা আছে। জানিয়ে রাখা ইসলামের মধ্যে এটা না যায়। ছেলের বিবাহ দেওয়ার আগে কোন মেয়েরে ছেলের কন্যা বানাইতাম এই উদ্দেশ্য দেখা না যায়। কে মানবা কে না, আমার দায়িত্ব আপনাদের কাছে ইসলামের কথারে পৌঁছাইয়া দেওয়া। ইয়াদ রাখবা, বুঝিয়া রাখবা, ছেলের সাথে বিবাহ ওই যাওয়ার পরে, বিবাহর বন্ধনে তারা আবদ্ধ হওয়ার পরে আপনার ছেলের মেয়ে কন্যারে স্ত্রীরে আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। বিবাহ হওয়ার আগে দেখা না যায়। যদি দেখার প্রয়োজন হয় বাড়ি থেকে মেয়ে মানুষ পাঠাইবা, মেয়ে মানুষে গিয়া দেখিয়ে আইতো, দেখিয়ে আইয়া ছেলেরে পাঠাইতে পারেন, কোনো অসুবিধা নাই। ইয়াদ রাখবা একটা। দুই নম্বরে
ছেলের পক্ষ থেকে মেয়েকে পছন্দ করা হয়ে গেছে, মেয়ের পক্ষ থেকে ছেলেকে পছন্দ করা হয়ে গেছে। দুই পক্ষ মিলিয়া দুই পক্ষর বোঝাপড়ার মধ্যে বিবাহর লাগি সময় লওয়া হয়েছে 2 মাস, 3 মাস অথবা 2.5 মাস। এই সময়ে দুই পক্ষর মানুষে কিছু প্রস্তুতি নেওয়ার লাগে এই সময়টা লওয়া হয়েছে। কিন্তু যেহেতু ছেলে মেয়ের পছন্দ করছে আর মেয়ে ছেলের পছন্দ করছে, তারা দুইজনের মধ্যে একটা টান এখন সৃষ্টি হয়ে গেছে। এর লাগি তারা যে কোনো মাধ্যমে তারা একে অন্যর সাথে কথাবার্তা শুরু করিয়া তারা ইসলামের বিধানরে অমান্য করে। এখন বিবাহের ডেট ফিক্সড হয়ে গেছে, সময় লওয়া হয়েছে 2 মাস 3 মাস। এই যে সময় লওয়া হয়েছে লম্বা একটা টাইম, কিন্তু তারা তো একে অন্যরে পছন্দ করছেন, ছেলে মেয়েরে পছন্দ করছে, মেয়ে ছেলেরে পছন্দ করছে। এখন তো নম্বর ফোনের যুগ, একে অন্যের নাম্বার লইলা আর ফোন আলাপ আলোচনা চলে। তো আমি কইতাম চাই যে বিবাহর আগে অন্য অপরিচিত কোন পুরুষের সাথে যেমন কথাবার্তা করা ইসলামের মধ্যে অনুমতি নাই, না জায়েজ, হারাম। ঠিক তদ্রুপ ওই ছেলে যার সাথে বিবাহর শুধুমাত্র কথাবার্তা হইছে, এখনো বিবাহর বন্ধনে তারা আবদ্ধ হইছেন না, তাদেরও কথাবার্তা ঠিক তদ্রুপ হারাম। অপরিচিত ছেলের সাথে যেমন কথাবার্তা করা হারাম, ওই ছেলের সাথেও কথাবার্তা করা হারাম যাকে শুধুমাত্র বিবাহর কথাবার্তা চলে, এখনো বিবাহ ফলানি হইছে না। ইয়াদ রাখবা, জানিয়ে রাখবা। তো এখন এর সহজ পদ্ধতি কি? অনেক সময় তো এইভাবে ডেট ফিক্স করার পরেও সময় নেওয়ার প্রয়োজন পড়ে, দুই পক্ষর প্রয়োজনের লাগি প্রস্তুতি নেওয়ার লাগি। এর লাগে ইসলামের মধ্যে সহজ পদ্ধতি যেটা, সহজ তরিকা যেটা, ছেলে যদি মেয়েরে পছন্দ করে আর মেয়ে যদি ছেলেরে পছন্দ করিলায় আর বাড়ির অভিভাবক বাড়ির গার্জেন যারা আছেন তারাও যদি পছন্দ করিলেন, তাহলে তারা দুইজনের বিবাহরে ফড়াইয়া বাকি 1 মাস 2 মাস 3 মাস পরে নেন, কোনো অসুবিধা নাই। 10 জনের বিবাহ ফড়াইয়া রাখি দিবা, বাদে ছেলে তার পুরাপুরি রেডি করিয়া বাদে তার বাড়িতে নেও, এটাতে রুখসতি হওয়া হয়। মানে বিবাহ ফড়াইয়া রাখি দিন, ফরে নেন, কোনো অসুবিধা নাই। তখন ছেলে মেয়েরে দেখতে পারে, মেয়ে ছেলেরে দেখতে পারে, ছেলের বাবাই মেয়েরে দেখতে পারেন, যেহেতু বিবাহ ফড়ানি হয়ে গেছে। ইয়াদ রাখবা, বুঝিয়ে রাখবা, সমাজও এইগুলা চলের গতিকে এইগুলা এখন আমরা খোয়া প্রয়োজন। এমনও বাড়ি আছে যে বাড়ির মধ্যে আশ্চর্যের বিষয় হইলো যে ওই মেয়েরে তার বাড়ি থেকে কথা খোয়ার সুযোগ দেওয়া হয়। মা বাবা ভাই বোনে যারা আছেন আর জিম্মাদার, তারা ওই মেয়েরে সুযোগ দেন ওই ছেলের সাথে কথা, শুধু ছেলে না বরং ওই ছেলের বউনা আসেন, ওই ছেলের বন্ধু বান্ধব আসেন, আরো অনেকের সাথে কথা কওয়ার সুযোগ দেওয়া হয়, শুধুমাত্র এই কথা মনে করিয়া যে এখন তো এনে বিয়া হয়ে যেত। দেখো বিয়া হইছে না, বিয়া হয়ে যেত। তো বিয়া হয়ে যাওয়ার কারণে এই ছেলের অন্যান্য আত্মীয় স্বজনের সাথে কথা করা তো দূরের কথা, এই ছেলের সাথে পর্যন্ত কথা কওয়া যায়। ইয়াদ রাখবা। আর বাড়ির গার্জেন যারা, অভিভাবক যারা, তারা দায়িত্ব মেয়ের প্রতি খেয়াল রাখা। যদি এখানে বিয়া হইছে না, এর লাগি সম্পূর্ণ কথাবার্তা এখন নিষেধ। আর আরো আগবাড়িয়ে আসেন আমরা তাকে পশ্চিমী যারা, যে ওই ছেলের সাথে বিলকুল মেলামেশা করার পর্যন্ত সুযোগ দেওয়া হয়। এই সমস্ত গুনার কাজ যখন জমিনে অনবরত চলব, তখন আপনার আমার উপরে জুলুম আইব, অত্যাচার আইব, তখন আমরা শুধুমাত্র আল্লাহর দয়া আর আল্লাহর অনুগ্রহের উপরে অপেক্ষা করবো যে আল্লাহ মিতা দেখুন নানি, আল্লাহ মায়া করেন নানি। কিন্তু আমরা যে কত দিক থেকে আমরা আল্লাহর নাফরমানির মধ্যে ডুবাইল, এই কথা আমরা বুঝি না। আচ্ছা, তারপরে বর্তমানে অনলাইনের মধ্যে বিবাহ দেওয়া হয়। প্রায় সময় কেউ জিজ্ঞাসা যে ভিডিও কলের মাধ্যমে অথবা অডিও কলের মাধ্যমে দামান এক জায়গা কইনা আর এক জায়গা, আর তারা বিবাহ দিলে না ওর না দিতেও লাগে, এলা বিয়া দেওয়া যাইবনি? আপনারা কোন যে বিয়া দেওয়া যাইবনি? আজকে একটা মাসলা দিন, বিয়া দেওয়া যাইবনি না। ভিডিও কল অথবা অডিও কল যদি বিয়া পড়ানি হয়, তাহলে শরীয়তের নিয়ম অনুসারে আল্লাহর রাসূলের বাতাইল তরিকা মোতাবেক এই বিয়াটা শুদ্ধ হইছে না, তারা এক জায়গা থরিয়া বিয়া পড়ানি লাগবে। ইয়াদ রাখবা, কোয়ারখানে প্রয়োজন পড়ে, মানুষে অনেক সময় জিজ্ঞাসা এই সমস্ত কথা। তো ভিডিও কলের মাধ্যমে অডিও কলের মাধ্যমে বিয়া যদি পড়ানি হয়, তাহলে এই বিয়াটা শুদ্ধ হইছে না ইসলামের নিয়ম অনুসারে, নিয়ম মোতাবেক। ইসলামের মধ্যে বিবাহ, আমি আগে কইছি যে আল্লাহ পাকে মানব জাতির মর্যাদাশীল বানাইছে।
কিতার লাগি আমরার চরিত্র আমরার খাম খাস গুলা অন্যান্য প্রাণী থেকে পৃথক হইতো, অন্যান্য প্রাণীর থেকে আমরা রিতারে আলাদা হইতো। নতুবা এই যে চাহিদা নারী পুরুষের যে চাহিদা, এটা শুধুমাত্র মানব জাতির মধ্যে সীমাবদ্ধ নয়, অন্যান্য প্রাণীর মধ্যেও আছে। নারী পুরুষ এই দুই জাতির মধ্যে চাহিদা অন্যান্য প্রাণীর মধ্যেও আছে। তারার মধ্যে আল্লাহর বিধিবিধান নাই, গতিকে তারা যে কোনো সময় যা চায় তা ইচ্ছা করতে পারে যে কোনো জায়গায়। বুঝে যাচ্ছ? তো আমরার লাগি আল্লাহ পাকের বিধিবিধান আছে, যেহেতু আমরা আকলমন, আমরার কাছে আল্লাহ পাকে এই জ্ঞান দিছেন কোনটা আল্লাহর আদেশ, কোনটা নিষেধ, কোনটা আল্লাহ রসুলের তরিকা, কোনটা আল্লাহ রসুলের কোনটা না পছন্দ করছেন। এই যে শক্তি, এটা আল্লাহ পাকে মানব জাতিরে দিছে। এর লাগি আল্লাহ পাকে মানব জাতিরে আত্মীয়তার এক সম্পর্ক দিছেন। আল্লাহ পাকে মানব জাতিরে যে আকল দিছেন, যে জ্ঞান দিছেন, এটার দ্বারা যাচাই করে চলতে লাগবো কোনটা আল্লাহ রসুলের তরিকায় লর, কোনটা এর বাইরে চলে যায়। তারপরে যখন দুই দিক থেকে মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে অভিভাবকের মাধ্যমে কথাবার্তা হয়ে গেল, সবকিছু ঠিকঠাক হয়ে গেল, তখন যখন দামান তো এখন হয়েছেন না, ছেলে যখন কইনা মেয়ে দেখার লাগে যাইব, তখন মেয়ের ছেলের সাথে তার বন্ধু বান্ধব অথবা তার বনির জামাই যারা আছেন, এরা গেলে না গুছা করেন। ইয়াদ রাখবা, বনির জামাই যারা আছেন তারা শালার কইনা দেখার লগে যদি যা নেয় না কয় না তে গুছা করেন। ইসলাম রে আমরা খানো নিয়ে যাইছি। এত সোজা এক বিষয় বিবাহ ইসলামের মধ্যে, এটারে চতুর্দিক থেকে আমরা এত বেশি কঠিন বানাইয়া ঘুরিয়ে রাখছি যে কেউ এটা মানে এত কঠিন হয়েছে। আর তো কইনা দেখার যাওয়ার সময় যে ছেলে বিবাহ যার হইতো ওই ছেলে যাইতো, ওই ছেলের সাথে যদি কেউ যায় দেখার অনুমতি নাই, তাই দেখতে পারতাম না। আর একান্ত যদি কেউ কয় না তার আত্মীয় স্বজন এমন যারে খাওয়ার কথা আসলো, তো তাই গুছা করেন, এটা ঠিক নাই। ইসলাম রে আমরা এইভাবে কঠিন করতাম না, পরিশ্রম করতাম না। হালকা এক বিষয়ে কোন এক জায়গাত কোন ছেলের পছন্দ হয়েছে, গিয়া মেয়ে দেখিয়ে আইছে, এখানে তার বিবাহ হইব, বিবাহ দাওয়াত দিব, দিলে দিল না দিলে নাই, তো এটারে আমরা কঠিন করতাম না। বিবাহর মেয়ে দেখার যাওয়ার লাগি একজন দুইজন গিয়া শুধুমাত্র ওই ছেলে দেখতে পারে, অন্য কেউ দেখার পারমিশন নাই, ইয়াদ রাখবা। আবার কইনা দেখানির সময় কইনার বাবিনতরে লগে দেওয়া যাবে না। কইনা যখন দেখানি হইতো তখন কি তা করা হয়, কইনার বাবি যারা আছেন এরারে লগে দেওয়া হয়। এরা ওই ছেলের সাথে এখানে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ডং তামসা হাসি ঠাট্টা চলে। ইয়াদ রাখবা, সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। ইসলামে এই অনুমতি দিছে না। এই ছেলে ওই মেয়েরে দেখাত গেছে, এই মেয়ের বাইর যারা বউ আছেন এরা দেখার লাগি তারও পারমিশন নাই, তারা সামনে আওয়ারও পারমিশন নাই। ইয়াদ রাখবা। তারপরে আপনার আমার সমাজের মধ্যে বরযাত্রীর যে প্রচলন আছে, বরযাত্রী দামান নিয়ে যাওয়া, এটার যদিও অনুমতি আছে তবে এটা সুন্নত নাই, সুন্নত কোনো আমল নাই, নেক কোনো আমল নাই। একজন ছেলে শ্বশুর বাড়ির অনুমতি সহ বরযাত্রী লইয়া কিছু মানুষ লইয়া যাইতে পারে, না যাইজ নাই, কিন্তু শ্বশুর বাড়ির সংখ্যার পরিমাণটা কি একজন মানুষ বেশি নেওয়া যাবে না। হর বাড়ি থেকে কইছেন 30 জন আইও, ইনো তার হরুতায় বড়ি গেছেন 3 গাড়ি, ইনো হরুতায় 3 গাড়ি রয়েছেন, আবার যুবক পার্টি মুরব্বী পার্টি। তো এটা শ্বশুর বাড়ির উপরে জুলুম। আমি অন্য কোনো ওয়াজ আজকে করতাম না, যেগুলো আমরা দরকার অগুন কইমু যত সময় পর্যন্ত আছে। তো শ্বশুর বাড়ির পক্ষ থেকে কইনার বাবায় মেয়ের বাবায় কইছেন যে তুমি 50 জন আইও। কেন কইছেন? তানোর সামর্থ্য অনুযায়ী। প্রত্যেকের একটা লেভেল তো আছে, সব তো আর মালদার কোটিপতি নাই, প্রত্যেকের যার যার এক লেভেল আছে। তাই এর ভিতরে গাড়িতে পারবা, এর ভিতরে তাই সয় সম্মান জানাইতে পারবা, তাই অনুমতি দিলা 50 জন আইও। আমরা ছোট হুরুতা দি 3 গাড়ি, দামদর লগর যুবক পার্টি 2 গাড়ি, মুরব্বিয়ানে এজামকল আরো 2 গাড়ি, সংখ্যা গেল কি 70-80। এইভাবে যখন গিয়া আজিলাম, ওই ব্যক্তির উপরেও তো পরিশানি ওর আপনার আমার সায় সম্মান বজায় রাখা। শেষ পর্যায়ে করবা কিতা, কড়াইত ফানি ডালা ছাড়া উপায় আসেনি। কোন চাই কড়াইত ফানি ডালা ছাড়া কোনো উপায় আসেনি। এখন আমরা 50 জায়গায় যখন 70-80 গেলাম, তানোর উপরে জুলুম হইল। আমরা
জুলুম করলাম, ওই ব্যক্তির উপরে অত্যাচার করলাম, এর লাগে এমন কাজ করতাম না। জানা দরকার, বোঝা দরকার, ইসলামের প্রত্যেক কাম আল্লাহর রসুলের তরিকা মোতাবিক হইতো, আল্লাহ রসুলের বাতাইল রাস্তা মোতাবিক হইতো। তারপরে ইয়াদ রাখবা, ওই বাড়ির যখন বরযাত্রী গেলা, বরযাত্রীর সয় সম্মান করা হইল, তাদের চা শরবত খানির ব্যবস্থা করা হইল, মুরব্বিয়ানে এজামহল যারা আছেন তাদের সয় সম্মান করা হইল, খানির ব্যবস্থা করা হইল, খাওয়া দাওয়া শেষ। তারপরে বাকি রয়েছে বরযাত্রীর সালামির ব্যবস্থা। বরযাত্রী এখান থেকে যে সমস্ত গাড়ি ভাড়া করে লইয়া গেছেন, কইনার বাড়ি যাওয়ার পরে, মেয়ের বাড়ি যাওয়ার পরে, মেয়ের বাড়ির সালামি দিয়া তানোর গাড়ির ভাড়া বাইর করতে লাগে, এলাও চলেননি। মেয়ের বাড়ি সবকিছু রেডি হয়ে গেছে, সালামির কাম বাকি রয়েছে, তো সালামি দেওয়া হইতো। মেয়ের বাবা 1000, মেয়ের মা 1000, মেয়ের ভাইয়ে দেও, মেয়ের বইনে দেও, আত্মীয় স্বজন যারা আছেন, প্রতিবেশী যারা আছেন সবে দেও। এই সমস্ত প্রথা এখন থেকে আমরা বাদ দিতাম, এখন থেকে ছাড়তে লাগবে। এখানে এই সালামির প্রচলনটা আমরা সমাজে আইলো, আর এটা থেকে ফিতনায় যখন মানুষে আল্লাহ আল্লাহ রসুলের তরিকা ছাড়িব তখন সমস্যায় দেখা দিবে। এটা থেকে ফিতনায় কম হয়েছে, অমুকর সালামি একদম কম উঠিছে, অমুকর সালামির বাপরে টেকার মেঘ আরম্ভ হয়ে গেছে, টেকার জড়ি আরম্ভ হয়ে গেছে। এই সমস্ত গুণগান, এই সমস্ত যে আলাপ আলোচনা যেগুলা ফিসে চলে, এটা থেকে বাদে সমস্যায় দেখা দেয়। এর লাগি যারা যুবক আছো শাদি করছো না, যারা মুরব্বী আছো ছেলেরে মেয়েরে শাদি দিবাই, ইরাদা করুক আজকে থাকি যে আমরা ইসলামের নিয়ম মোতাবেক শাদি দিব। এই সমস্ত সালামির ব্যবস্থার কোনো যুবক যাইবা না, প্রত্যেকের কাছে আমি দাবি করি। যারা শাদি করছো না এই সমস্ত সালামির যাইবাই না। আচ্ছা, শুধুমাত্র দাম দিয়ে যে ছেলের এখানের পুরুষ যারা আসলে এরা থাকি যে সালামি লইছেন না, আবার হইয়া গেছে। আরো এক কদম আগ বাড়িয়া পুরুষ জাতি থাকি যখন সালামির আর কেউ দিবার বাকি নাই, তখন তাই গিয়া গড় হামাই যায়। আচ্ছা, গড় যারা আসল নারী এরা সব তার লাগি দেখা যাইতেছে নি, ই দাম ধরে তো সবে দেখা যাইজ নাই, আর ই দাম দেও তো সামনে যারা আছেন সবরে দেখা যাইজ নাই। তারপরে দাম ধর লগে আশপাশে যারা আছেন এরা সব ছোট বাচ্চা নেই কোনো, এরা তো আর 10 বছরের ভিতর নাই যে তার মধ্যে কোনো চাহিদা নাই, অথবা 70-80 উপরে নাই, চাহিদা শেষ হয়ে গেছে। তারাও তো সিরিয়ালর, তো সামনে যারা আছেন এরার দামদর পক্ষের মধ্যে যারা আছেন এরা দেখা যাইজ নাই, মেয়ের মধ্যে যারা আছেন এরা ছেলের লগে যারা আছেন তারা দেখা যাইজ নাই। এই কথা বুঝিয়ে রাখবা। এই সমস্ত সালামির মধ্যে শরীয়তের বিধানরে অমান্য করিয়া এই সালামির প্রচলন রে আদায় করিয়া পয়সা উসুল করা বিলকুল ইসলামের পদ্ধতির মধ্যে নাই, আল্লাহ আল্লাহর রাসূলের তরিকার মধ্যে নাই। এখানে এই সালামির ব্যবস্থা দিবা। মুরব্বিয়ানে আযাম হল আপনারা সতর্ক হওয়া দরকার ছেলেমেয়ের বিবাহের ক্ষেত্রে। তারপরে সমাজের মধ্যে যখন কোনো বিবাহের আয়োজন করা হয়, একটা বিবাহের বাড়ির মধ্যে প্রয়োজনীয় খাম খাজের মানুষ থাকিয়া অযথা অনর্থক ঘোরাফেরা করনেওয়ালা ছেলে মেয়ের সংখ্যা অনেক বেশি দেখা যায়। ওই সমস্ত ছেলে মেয়ে যারা বিবাহের উপযুক্ত ছেলে মেয়ে তারা বিবাহের বাড়ির মধ্যে গিয়া ভিড় করেন। ওই সমস্ত ছেলে মেয়ে তারা বিবাহ বাড়ির মধ্যে গিয়া যে ভিড় করলা, যদি এরা কোনো গুনার কাজের মধ্যে লিপ্ত হন, কোনো খারাপ কোনো অপকর্ম কাজের মধ্যে যদি তারা জড়িত হন, তাহলে এর দায়ী কে? এর লাগি বিবাহরে আমরা শর্টকাট করতাম যাতে ভিড় না জমে। বিবাহ বাড়ির মধ্যে উপযুক্ত ছেলে মেয়ের ভিড়টা যেন না জমে, এরা জমিয়া খারাপ কাজের মধ্যে লিপ্ত হইবা, মা বাবা সহ ওই বিবাহ যাইন আয়োজন করছেন, এই সমস্ত ব্যবস্থা করছেন, তাই না গুনার মধ্যে সামিল হয়ে যাবা। একটা বিবাহর আয়োজন করার কারণে বেশি মানুষ ভিড় করার, তারপরে এমন সিস্টেম করার কারণে যে ছেলে মেয়ের ভিড় জমিয়া যদি এর মধ্যে থাকি দুইজন গুনার কাজের মধ্যে লিপ্ত হন, তাহলে এই ছেলে মেয়ের বাবা মা সহ ওই বাড়ির যারা আয়োজন করছেন এরাও গুনার মধ্যে সামিল হইবা, জানিয়ে রাখবা। এর লাগি মা বাবা সতর্ক হওয়া দরকার, বিবাহর বাড়ির মধ্যে উপযুক্ত মেয়েরে যেন না দেওয়া হয়, উপযুক্ত মেয়েরে যেন বিবাহ বাড়ির মধ্যে না দেওয়া হয়। কারণ এখানে ছেলে আছে উপযুক্ত, তার চাহিদা আছে মেয়ের প্রতি, মেয়ের চাহিদা আছে ছেলের প্রতি, এক সময় তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হইতে পারে, গুনার কাজের মধ্যে
তারা জড়িত হইতে পারে, এর লাগি এটার দিকে খেয়াল রাখা দরকার। তারপরে ইসলামের মধ্যে বিবাহর আগে একজন ছেলে একজন মেয়ের সাথে সম্পর্ক করা হারাম, একজন ছেলে একজন মেয়ের সাথে কথাবার্তা বলা হারাম, একজন ছেলে একজন মেয়ের সাথে একজন মেয়ের দিকে তাকানো হারাম। ঠিক তদ্রূপ মেয়েও কোনো ছেলের সাথে কথাবার্তা বলা, কোনো ছেলের দিকে তাকানি, কোনো ছেলের সাথে কথাবার্তা বলা সবকিছু হারাম না জায়েজ। বিবাহর আগর যে সম্পর্ক সম্পূর্ণ হারাম না জায়েজ, বিবাহর পরের সম্পর্কটা হালাল, তার মধ্যে সওয়াব আছে। বুঝিয়ে রাখবা, বিবাহর আগর সম্পর্ক সম্পূর্ণ না জায়েজ হারাম, যেভাবে হোক, যা হোক, মোবাইলের মাধ্যমে হোক, জেলা হোক। আর বিবাহর পরের সম্পর্ক সম্পূর্ণ হালাল, সুন্নত আল্লাহর রাসূলের তরিকা, এর মধ্যে সওয়াব আছে, ইয়াদ রাখবা। কিন্তু বর্তমান যুগ যেহেতু ডিজিটাল যুগ, মোবাইলের অনলাইনের যুগ, কোনো ছেলে যদি কোনো মেয়েরে পছন্দ করিলায়, কোনো মেয়ে যদি কোনো ছেলেরে পছন্দ করিলায়, তাদের মধ্যে যদি এমন দৃঢ় ভালোবাসা হয়ে যায়, যদি তারা একজন অপরজনকে ছাড়া বাঁচতে চায় না, তো এই ক্ষেত্রে মা বাবার বোঝার দায়িত্ব, বোঝার লাগি প্রয়োজন আছে যে যদি এই মেয়ে ছেলে ছাড়া বাঁচতে চায় না, অথবা ছেলে তার ওই মেয়ে ছাড়া বাঁচতে চায় না, এমন মা বাবা পাওয়া যায় তারাও রাজি হয় না, যার কারণে এর নতিজা, এর ফলাফল বাইর হয়। কোনো সময় দেখা যায় ওই মেয়েটা ফাঁসি লাগছে অথবা আত্মহত্যা করছে যে কোনো মাধ্যমে, অথবা কোনো সময় দেখা যায় ওই ছেলে তার ওই মেয়ে না পাওয়ার কারণে হে নিজেও আত্মহত্যা করিয়ে দুনিয়া থেকে বিদায় লই লইছে। এই বিষয়টা বোঝা দরকার। কেন মাতিয়ার সমাজের মধ্যে চলে, সারা ছেলে মেয়েরে তো আমরা কন্ট্রোল করে রাখতে পারতাম না। সারা মেয়েরে সারা ছেলেরে যে বাড়ির মানুষে যে বাড়ির বাউন্ডারির ভিতরে রাখিলি বা কোনো সম্পর্ক হইতো না, এটা তো অসম্ভব। চেষ্টা করলে অসম্ভব না, কিন্তু এক দুইজন তো যাইব, সম্পর্ক হইব, স্কুল কলেজ আছে। তো এমন ক্ষেত্রে দেখা যায় যে মেয়ে ওই ছেলে ছাড়া বাঁচতে চায় না, ছেলে ওই মেয়ে ছাড়া বাঁচতে চায় না, তারা এত দৃঢ় সম্পর্ক হয়েছে, বাকি সমস্ত আত্মীয় স্বজন তো দূরের কথা, দুনিয়ার মায়া পর্যন্ত ছাড়তে রাজি। এই ক্ষেত্রে মা বাবার বোঝা দরকার আছে যে যেহেতু তারার একজন আর একজনের লাগি দেওয়ানা হয়ে গেছে, তো তারারে বিবাহের মধ্যে আবদ্ধ করিয়া তারারে দেও, তারা দুনিয়া তারা খাইয়ে যাইবা। কথা বুঝা যাননি? আমি এই কথাটা ও কারণে কই আর যে ওই একজন ছেলের অথবা মেয়ের জীবনটা বাঁচাইবার লাগে। কোন সময় দেখা যায় কোন ছেলে তার কোন মেয়ের পছন্দ করছে, কিন্তু মেয়ের আর্থিক অবস্থা, মেয়ের বাবার আর্থিক অবস্থা কম হওয়ার কারণে বাবার পক্ষ থেকে, ছেলের বাবার পক্ষ থেকে সমর্থন করা হয় না, অথবা ছেলে অতি বেশি গরিব দরিদ্র হওয়ার কারণে মেয়ের বাবার পক্ষ থেকে ওই ছেলেরে মানিয়ে নেওয়া হয় না, যার কারণে দেখা যায় ওই ছেলে অথবা ওই মেয়ে তারা একজন আরেকজনের কারণে দুনিয়ার মায়া ছাড়তে রাজি। এর লাগি আপনার আমার দায়িত্ব হইব এমন ক্ষেত্রে আমরা, তো কথা বোঝা গেছে, যদি কোনো ছেলে কইলে যে ওই মেয়ে ছাড়া আমি আর বাঁচতে রাজি না, অথবা কোনো মেয়ে যদি কইলে যে ওই ছেলে ছাড়া আমি আর বাঁচতে রাজি না, এই সময় আর কুফু তুকাইবা না যে এই ছেলের সাথে আমার মেয়ের মানের না, অথবা এই সংসারের সাথে আমরা সম্পর্ক করাটা মানার না, এটা আর তুকাইবা না, তারারে শাদি দিয়া তারা জীবন তারা যাপন করবা, এখানে কঠিন করবা না। তারপরে আরেকটা বিষয় আমি কইয়া শেষ করিলিম, যেহেতু হুজুর আই গেছে, এটা হইলো যদি কোনো ছেলে কোনো মেয়েরে, আমরা যেটা কই বাগাইয়া না, যদি কোনো ছেলে কোনো মেয়েরে বাগাইয়া লইয়া বাড়ি থেকে না মানার কারণে, তো অনেক সময় দেখা যায় তারারে দূরা মারা হয়, তারারে কি করা হয়, দূরা মারা হয়, বেত লাগানি হয়। এমন এই সময় তারার উপরে চাপ সৃষ্টি করা হয়। বা আমি দেখছি, আমি নিজে সরাসরি এমন এক মজলিসে আসলাম যে 14-15 জন বা 20 জনের মতো মানুষ এক মজলিসে বয়ার, আর ছেলেরে ও মজলিসে উপস্থিত করে জিজ্ঞানি হল যে তুমি কিচ্ছু করছো নি। কথা খেয়াল রাখবা, এই ছেলেরে জিজ্ঞাসা করা হল যে তুমি কিচ্ছু করছো নি। তো আমি এমন বাটে বয়াত আসলাম, এই নামারে সিল পাইছেন না মেসাব বলিয়া, শীতর রাত আমি কমল বেলেঙ্কা ডরিয়া বয়াত, দাঁড়িয়ে তো বেশ নাই, তো সিল পাইছেন না মেসাব বলিয়া। আমি কইলাম হুজুর, এখানে 15-20 জন মানুষ, আপনি যে তানে প্রশ্ন করলা যে তুমি কিচ্ছু করছো না, এখন তাই যদি এখন করছি, অতজন মানুষের সামনে তার গুনার এখানে প্রকাশ করা হয়, আল্লাহ তো তার গুনারে লুকাইয়া রাখছে। আর যদি করিয়া হয় করছে না, হে এখন মিশা মাতে, আপনি তার এই বিপদ এখানে বানাইলা।
15-20 জন মানুষের সামনে যদি ছেলেরে আনিয়ে বয়ে খাওয়া হয় যে তুই বাগাই আনার সময় কিছু করছত নি, হে যদি কয় করছি আর কইয়া বাদে যদি তুমি তারে বিচার করলা আর হে রায় তওবা করলো, কিন্তু 15-20 জন মানুষে তারে মাফ করবানি যেন দেখবা হইবা এগুলো তো হবো কথা বুঝে যাননি, যেন দেখবা তার প্রতি তার অন্তরের মধ্যে দাগ যেটা লাগছে এটা আর ছুটিত না। এর লাগি এমন খাস কর্ম আমরা করতাম না। এটার অন্য সিস্টেম আছে, আল্লাহ যার গুনাহ লুকাইয়া রাখছেন তার গুনারে আমরা সমাজে প্রকাশ করতাম না। যদি হে কিচ্ছু করে তারে আমরা কলে কলে বুঝাইতাম যে তুমি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, এমন কাজের মধ্যে জড়িত আর হইবাই না, এটার লাগি আল্লাহর কাছে তুমি ওয়াদাবদ্ধ হও আর আল্লাহর কাছে মাফি চাও, তওবা করো। আরেকটা জিনিস আইলো কি আমরা দুরা মারা, ইয়াদ রাখবা দুরা মারতে হইলে কোড়া মারতে হইলে ইসলামী রাষ্ট্র লাগে, বুঝা গেছে না কথা? ইসলামী রাষ্ট্র লাগে, ইসলামী হুকুমত ছাড়া, ইসলামী বাদশাহ ছাড়া দুরা কোড়া মারার পারমিশন নাই। আপনার আমার দেশের মধ্যে দুরা মারার কোনো পারমিশন নাই। যদি কোনো মেসাবে সাইন দুরা মারতা তাহলে তানে এই সুযোগ দিবা না, দুরা মারার পারমিশন নাই, বুঝা গেছে? দুরা যদি মারেন আপনি তাহলে মারার কন্ডিশন, মারার পদ্ধতিও তো ইসলামের মধ্যে আছে। কোন ক্ষেত্রে খার দুরা কিভাবে মারা লাগবে এটার পারমিশন নাই ইসলামও, এটার কি কোনো বিধান নাই? এটারও তো সিস্টেম আছে। আপনি দুরা মারলা তারে আর মারাত গিয়া এখানে আলিয়াতা হবে না, ইল্লা বলে দুরা মারা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তান ছেলে দুরা মারছেন, তাই জীবিত থাকতে পারছেন না। সাহাবার যুগও যারা দুরা মারা হয়েছিল, দুরা এমন পদ্ধতিতে মারা হয় যাতে তারা আর দুনিয়াতে থাকতে পারে না। আর আমরা মেসা মহলে দুরা এমন লাইনে মারি যাতে সব বাজে বজায় থাকে। ইয়াদ রাখবা দুরার কোনো সিস্টেম নাই, দুরা নাই। দুরা মারতে হইলে ইসলামী হুকুমত লাগে, বাদশা লাগে, খলিফা লাগে, কাজী শরীয়ত লাগে, কথা বোঝা গেছে? তারপরে তালাকের পরে কোনো তওবা নাই। তালাকের পরে আমি লম্বা করতাম না, এখানে শেষ করলাম। তালাক যদি দে তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে অনুমতি আছে, প্রয়োজনে কেউ তালাক দিতে পারে। দেখো সুন্নত নাই, ওয়াজিব নাই, শরীয়ত থেকে অনুমতি আছে, প্রয়োজন পড়লে, এর বিস্তারিত আলোচনা যাই না, প্রয়োজন পড়লে তালাক দিতে পারে, অনুমতি আছে। তো যেটার অনুমতি আছে এটা করলে গুনাহ হইব নি? তালাক দিলে প্রয়োজনে কেউ তালাক দিলে গুনাহ হয় না। হ্যাঁ, শরীয়তের সিস্টেম ছাড়া অন্য কোনো মাধ্যমে গিয়া যদি তালাক দেয় তে গুনাহ হয়। আমি যেটা বুঝাইতাম সেই এটা হইলো, আমরার সমাজও আমার মতো কিছু মেসাব আছেন যারা তালাক দেওয়া দেওয়ার মাধ্যমে কেন্দ্র করিয়া কিছু তাই 4-5 হাজার টাকার অর্জন করতে করি, এখানে অনেক কিছু তাই করেন। তো এই ক্ষেত্রে সতর্কতা হবা, এর লাগি তালাক দেওয়া যাইবা না। যত বড় সমস্যা লাগুক সংসারও, এটারে তালাক ছাড়া অন্য কোনো মাধ্যমে সমাধান করার চেষ্টা করবা, তালাক পর্যন্ত গিয়ে পৌঁছিবা না। যদি তালাক দেন তাহলে 3 দিন পরে দেখবা আপনার নেনা খানদের, আপনার মেয়ে খানদের, আপনার ছেলে খানদের, হিবাই বেটিরও রাগ নামিছে, আপনারও রাগ নামিছে, দুজনের সম্পর্ক আস্তে আস্তে বাড়িব। আর কইবা ফালাও বা মুফতি সাহেবরে গিয়া কইও 3 খান না দোকান দিছি, রাগ উঠিছিল কিতা কইছি বুঝবাইছি না। আমি এই সময় মানে মস্তিষ্ক বা মানসিক ভাবে সুস্থ আসলাম না, এমন কথা গিয়া মুফতি সাহেবরে কইবা, তাইন ফতোয়া দিবা বিবাহ আছে। আপনি তো বুঝবাইতে আল্লাহর সাক্ষী রাখি আপনি তো জানিতে আপনার বিবাহের অবস্থা। এইভাবে আমরা সমাজে যখন আমরা যাইমু, তখন ভবিষ্যতের নসলটা খার যা, ভবিষ্যতের নসল খানো গিয়া পৌঁছে। আপনার এই সংসার থেকে আরো সন্তান যারা জন্ম লইবা তার অবস্থা কি হইব? এর লাগি তালাক ছাড়া অন্য কোনো মাধ্যমে আপনার সংসারের সমস্যার সমাধান নেওয়ার চেষ্টা করবা। তালাকের দ্বারস্থ লইবা না। তালাক বড় কঠিন জিনিস, ইসলামের মধ্যে নিকৃষ্ট জিনিস, যদিও অনুমতি আছে কিন্তু বহুত ঘৃণিত এক কাজ। আমি আর লম্বা করতাম না, যেহেতু মাওলানা সাহেব উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে এবং আমারে যা কইলাম সর্বপ্রথম আপনারে আমারে আমল করার তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।